বন্ধুরা, ভগবান জগন্নাথ দেব কেন খেয়েছিলেন মাছ? আসলে উড়িষ্যার কুর্মা নামক একটি বৃদ্ধ মহিলা যখন জগন্নাথ দেবের মন্দিরে যায়, তো তিনি জগন্নাথ দেবের রূপ দেখে মন মুগ্ধ হয়ে যান এবং তিনি ভগবান জগন্নাথ দেবের খেতে দেওয়ার প্রসাদগুলি দেখে তিনি অবাক হয়ে যান। কেননা সব প্রসাদগুলি মিষ্টি জাতীয় ছিল, মশলা জাতীয় কিছুই ছিল না। আসলে ওই বৃদ্ধ মহিলা ছিল একটি জেলে এবং মাছ ধরা তার পেশা। তিনি রোজ মাছ খেতেন। তিনি ভাবেন যে জগন্নাথ দেবকে মাছ খেতে দেবেন। তখন তিনি পুরো শ্রদ্ধার সাথে মাছটিকে কলা পাতায় মুড়ে নিয়ে ভগবানের ভোগের জন্য মন্দিরে নিয়ে যায়। আর যখন ওই বৃদ্ধ মহিলা মন্দিরের দরজার সামনে যায়, মাছের গন্ধ পেয়ে পাহারাদার তাকে বকা দিয়ে আটকে দেয় এবং তার হাতে থাকা কলা পাতার মোড়াটিকে ফেলে দেয়। যখন ওই কলা পাতাটি মাটিতে পড়ে যায়, তার মধ্যে দিয়ে পাকা কাঁঠাল বেরিয়ে আসে। এটা দেখে ওই বৃদ্ধ মহিলা হতবাক হয়ে পড়ে এবং সবাই মিলে ওই বৃদ্ধ মহিলার কাছে ক্ষমা চায় আর তার ওই ভোগটিকে ভগবান জগন্নাথ দেবকে সমর্পিত করতে বলা হয়। ভগবান জগন্নাথ দেবের চমৎকার দেখে ওই বৃদ্ধ মহিলা সেই দিন থেকে জগন্নাথ দেবের বড় ভক্ত ও নিরামিষ ভোজনকারী হয়ে যায় এবং তিনি প্রত্যেক দিন ভগবান জগন্নাথ দেবকে পাকা কাঁঠাল ভোগ হিসেবে